তিনটা। এক নাম্বার 1, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ক্ষমতায়, সিংহাসনে তিনি বসে আছেন। ইহুদিদের ডাক্তারের একটা দল মক্কাতে আসলো। হযরতে ওমরকে বলে, ওমর, আমরা ইহুদিদের বড় বড় ডাক্তার, আমরা মক্কাতে একটা হাসপাতাল করতে চাই। বলে, হ্যাঁ, অসুবিধা নেই, করো। হাসপাতাল গড়লেন। 1 বছর হয়ে গেল, রোগী পায় না। কি পায় না? কথা পায় না। কি পায় না? আমাদের হাসপাতালগুলিতে একটু গিয়ে দেখেন, এত রোগী, ডাক্তারের সিরিয়াল নিতেই লাগে 3 দিনে। বড় ডাক্তার আছে, কথা কয় না কে ভাই? অসুখ আর অসুখ, ভেজাল আর ভেজাল, খাবেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। কিয়ামতের দিন এই জমিন তার খবরকে বলে দেবে। আপনারা যেখানে বসে আছেন, এই জায়গাটা আল্লাহর কাছে আপনাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে সকাল 9টার সময় বলিয়েন, এই পৃথিবীতে আপনার পক্ষে যদি সাক্ষ্য বেশি হয়, আপনার দলের লোক বেশি হয়, আপনার পাওয়ার কমবে না বাড়বে? কিয়ামতের দিন আপনার পক্ষে যদি সাক্ষ্য বেড়ে যায়, আপনার জন্য লাভ না ক্ষতি? যতগুলি জায়গায় আপনারা বসেছেন, সব জায়গা আপনার পক্ষে সাক্ষ্য দেবে। লাস্ট কথা, আপনারা অনেক মানুষ দাঁড়িয়ে আছেন কষ্ট করে। অধিকাংশ জায়গায় মানুষ দাঁড়িয়ে থাকে এজন্য যে 10 মিনিট ওয়াজ শোনার পরেই মানুষ বুঝে ফেলে যে বক্তা কি ওয়াজ করবে। 10 মিনিট দেখে ও চিন্তা করে, আমি বসলে তো উঠতে পারবো না। উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যেই বুঝে ফেলবো চলবে না চলবে না, তাহলে আমি চলে যাব। তো এই চিন্তা না করে আমি অনুরোধ করব, যেহেতু যত জায়গা চেঞ্জ হবে তত সাক্ষ্য বাড়বে, সবাইকে জায়গা চেঞ্জ করে একটু ফাঁকাগুলি পূরণ করে এগিয়ে আসার অনুরোধ করছি এবং দাঁড়ানো ভাইদেরকে বসার অনুরোধ করছি। কথা বোঝেন না? বাংলা বোঝেন না সবাই? একটু জায়গা চেঞ্জ করে বসতে বলেছি আমি। চেঞ্জ করে বসেন, সবাই একটু চেঞ্জ করে বসেন। বসেন, 10 সেকেন্ড সময় বেশি নেব না, তাড়াতাড়ি আসেন। এই যে ফাঁকা আছে, ফাঁকাগুলি পূরণ করেন। বসেন ভাই, বসেন। খুব লং টাইম ওয়াজ আমি করি না, বসেন। আপনাদের বিরক্তিকর কথা এরকম বলবো না আমি, বসেন। জি, অনেকে চিন্তা করতেছে কিয়ামতে আমার কোনো সাক্ষ্যের দরকার নাই, এই জন্য বসেও না। যাদের দরকার নাই তারা বসেন না, বসেন, বসে পড়েন। দাঁড়িয়ে থাকা যাবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় না। দাঁড়িয়ে থাকা মানে চলে যাওয়ার চিন্তা। বসেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. প্রাণ খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. عن أنس عن النبي صلى الله عليه وسلم قال: ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার পূর্বপাড়া বাইতুল হামদ, নবগঙ্গা পূর্বপাড়া বাইতুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2023 আজকের এই মহতি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু আউয়াল সিদ্দিক, বিশিষ্ট ধর্মানুরাগী, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলছি আমিন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বজলে রেজবি আল হাসান মঞ্জিল, চেয়ারম্যান 4 নং হরিপুর ইউনিয়ন পরিষদ পবা রাজশাহী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন রাজশাহীর কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মৌলানা হুমায়ুন আহমেদ সাহেব, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করে নেন কোরআনের জন্য, আমরা বলি আমিন। আলোচনা করেছেন হাফেজ মৌলানা
আবু সাঈদ ইমাম ও খতিব নবরাঙ্গা জামে মসজিদ রাজশাহী, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় ইমানদার দিনদার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আমার কোরআন প্রেমিক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, প্রিয় যুবক ভাইরা, সুপ্রিয় রাজশাহীবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে মহান মুনিব আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়ে এত রাত পর্যন্ত বসে থাকবার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধ থেকে ভেঙে দিয়ে মুসলমানের মতো সিংহের মতো গর্জন করে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই শুকরিয়া আদায় করেননি, কারণ এখানে আসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? তাহলে আজকের এই মাহফিলের মাইকিং পোস্টারিং হ্যাম্বেলিং যতগুলি মানুষ শুনেছে এবং জেনেছে, আপনারা জবাব দেন তো, সব মানুষ কি আজকে আসতে পেরেছে? পিছনের ভাইরা কি ঘুমাচ্ছেন? আমাকে একটু হাত তুলে দেখাবেন কে কে ঘুমিয়ে গেছেন দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা জেগে আছেন তো? আমার প্রিয় হুমায়ুন আহমেদ ভাই যে ভোল্টেজ দিয়েছেন তাতে আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? কথা বলে না, ক্লান্ত হয়ে গেছেন? আমি বলেছি সায়েন্স ইজ ব্লিজিং টু ম্যানকাইন্ড, বিজ্ঞান হচ্ছে মানুষের জন্য আশীর্বাদ। পৃথিবীতে বিজ্ঞান যত বেশি উন্নত হবে, মানুষের জন্য কোরআন এবং সুন্নাহ বোঝা তত সহজ হবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম শব্দটা কোরআনে 4টি অর্থে ব্যবহার করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো সায়েন্স, বিজ্ঞান। আল্লাহ পাক বলেন সায়েন্টিফিক, বিজ্ঞানময় একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তার নবুয়তের জীবনে যতগুলি বক্তব্য দিয়েছেন, সাইলেন্স প্লিজ, এখানে কোনো নেতার কথা হচ্ছে না, কোন দলের কথা হচ্ছে না, এটা কোন দলের স্টেজ নয়, কোন নেতারও স্টেজ নয়। এখানে মহান সৃষ্টিকর্তার কথা হচ্ছে। এখানে বেয়াদবি করলে গুনাহ কবিরা হয়ে যায়। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যেখানে কোরআনের আলোচনা হয় মনোযোগ দিয়ে শ্রবণ করে, এটা তোমার জন্য ফরজ। সুতরাং রবের কথা হচ্ছে, এখানে কোনো বেয়াদবি চলবে না, কোনো সাইটক চলবে না, ডানে বামে তাকানো চলবে না। ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস। এই মুহূর্তে আপনাদের একটা ক্লাস শুরু হচ্ছে, কোরআনের ক্লাস। আপনারা যারা কোরআন শোনার জন্য এসেছেন, আপনারা কোরআনের স্টুডেন্ট। যিনি এখানে কথা বলবেন তিনি হবেন টিচার। যে ব্যক্তি কোরআনের ছাত্র হয়ে বাড়ি থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। বিশ্বনবী তার নবুয়তের জীবনে যতগুলি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যগুলি সবগুলি ছিল রাত 10টার পরে না আগে। রাত 10টার কথা বলতে হবে ভাই, কারণ এমনি তো রাতের বেলায় আমাকে দিয়েছেন। এরপরে যদি আপনাদের রেসপন্স আমি ভালো না পাই, আমার মুখ থেকে কথা বের হতে কষ্ট হবে। আপনারা যদি রেসপন্স করেন, আমার কথা বলতে অসুবিধা হবে। নরমালি আমি 12টার পরে কোনো কথা বলি না। এত রাত্রে তাফসির হয় না, এত রাত্রে হাসি আড্ডা ঠাট্টা এগুলি হয়, কিন্তু তাফসির বোঝার জন্য রাত 10টার আগে কথা বলতে হয়। বিশ্বনবী যতদিন তাফসির করেছেন, প্রত্যেকটা তাফসির করেছেন রাত 10টার, কথা বলে না সবাই, রাত 10টার আগে। আমাকে দিয়েছেন রাত 11টার পরে। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে রাত 10টা যখন বেজে যায়, মানুষের ব্রেইন থেকে একটা রস বের হয়, একটা হরমোন বের হয়, ঘুমের হরমোন। 10টা বাজলেই মানুষের ব্রেইন থেকে ঘুমের জন্য সিগন্যাল দেয়। এই জন্য 10টার পরে এখানে বসলে পরে হালকা একটু ভাব আসে। কথা কয় না কেন? এক মুরব্বী একটু আগে বলছে হুজুর ঘুম আসছে। কথা কন না কেন? এটা স্বাভাবিক। এই জন্য রাত 10টার আগের ওয়াজ আর রাত 11টার পরের ওয়াজ কিন্তু একরকম হয় না। কথা কন না কেন?
মানুষের শৈশব থাকে, কৈশোর থাকে, যৌবন থাকে, বার্ধক্য থাকে। ওয়াজের যৌবন হলো রাত 10টা থেকে 9টা থেকে রাত 11টা। যৌবন পেরিয়ে আমরা এখন বার্ধক্যে উপনীত হয়েছি। কথা বলেন না? একজন যুবককে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে বলা হয়, সে যত সহজে পড়তে পারবে, ৭০ বছরের একজন বৃদ্ধা কিন্তু এত সহজে পড়তে পারবে না। কথা কয় না কেন? সুতরাং যেহেতু রাত 11টার পরে আপনারা আমাকে দিয়েছেন, নরমালি এত রাত আমি ওয়াজ করতে পারি না। মেডিকেল সায়েন্স বলে এই যে ঘুমের হরমোন ব্রেইন থেকে বের হয়, এটা রাত 10টা থেকে রাত 2টা, মোট 4 ঘন্টা বের হয়। বুঝে থাকলে বলেন তো কয় ঘন্টা? ভাই, আমার ক্লাসে স্টুডেন্ট যারা থাকে তারা যদি কথা না বলে আমি কিন্তু ক্লাস নিতে পারি না। ভালো করে বলছেন, আপনারা রেসপন্স করবেন, তাহলে আমি কথা বলতে সুবিধা হবে। আমি ওয়াজ করব আর আপনি এরকম ঘুমাবেন, এই ওয়াজ কিন্তু আমি করি। কথা বলে না? করি। আমি আধা ঘন্টা কথা বলবো, বাট সেটা হবে প্রাণবন্তর, আপনার কাছে ভালো মনে হবে, উজ্জীবিত হবেন আপনি, আপনার ঈমান বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? 3 ঘন্টা বসে থাকলাম, কোনো শিক্ষা পেলাম না, এই ওয়াজের কোনো দাম নেই। কথা বলে না? বাংলাদেশের অধিকাংশ স্টেজ আজকে ওয়াজের নামে শুধু আওয়াজ হয়, নাম দেয় তাফসির, কোন সূরা, কোন আয়াত, কোন তাফসির থেকে আলোচনা করছে, কোনো ইনফরমেশন নাই, অথেন্টিক সোর্স নাই, কোনো দালিলিক আলোচনা নাই। 99% জায়গায় বাংলাদেশে ওয়াজের নামে শুধু তামাশা চলে। আমাদের দেশে একজনকে বিশ্ববরেণ্য মুফাসসির বানিয়ে দিয়েছে। আমি ভাই কোনো বিশ্ববরেণ্যও না, জাতীয় না, আমি দিনাজপুরের লোক। কোথাকার লোক? আমি বিশ্ববরেণ্য হলে তো সবাই আপনারা চিনতেন আমাকে। কথা কয় নাকি? যত লোগো বাপন লাগাইছেন এর একটাও আমার নাই। কথা বোঝেননি আপনারা? আর 2-1টা হয়তো বা ঠিক দিছে আর কি। তো আমরা একটু মানুষকে বাড়িয়ে বলতে বড্ড ভালোবাসি। আসলে আমি কি বিশ্ববরেণ্য নাকি দিনাজপুরে, এটা প্রমাণ হবে স্টেজে। কথা কন না কেন আপনারা? নাম দিয়েছেন বিশ্ববরেণ্য, তাফসির একটা করতে পারি না, এই নামের কোনো দাম নাই। কথা কন না কেন? ঠিক না? আর আজকে আমরা অধিকাংশ বক্তা পাসপোর্ট ছাড়া আন্তর্জাতিক। কথা কন না কেন? পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা কি আন্তর্জাতিক। আরে মিয়া, মুফাসসির কাকে বলে আপনি জানেন? আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে লিখেছেন, একজন মুফাসসিরের অন্তত 17টা কোয়ালিটি এবং যোগ্যতা অর্জন করতে হয়, তারপরে সে মুফাসসির হতে পারে। সম্মানিত ভাইরা, ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে আপনাদের ইউনিভার্সিটির টিচার যারা থাকেন, তারা যখন কোনো ক্লাস শুরু করেন, যারা সামনে বসে থাকে বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু মেধাবী স্টুডেন্ট। কথা কন না কেন? এখানে কিন্তু সবাই মেধাবী তা না। এখানে অফিসার আছে, এখানে আর্মির লোক আছে, এখানে পুলিশের লোক আছে, এখানে ভ্যান চালকও আছে, এখানে ব্যাংকের অফিসারও আছে, এখানে আলেম আছে, এখানে হাফেজ আছে, এখানে হাজার রকমের লোক আছে। সুতরাং সবাই যেটা সহজে বুঝবে আমাকে সেভাবে কথা বলতে হবে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, আল্লাহ কয় আমি আরবিতে কোরআন নাজিল করছি। কেন? আমি তো ইংরেজিতে করতে পারতাম। কথা কয় না? আমি ফার্সিতে করতে পারতাম, আমি বাংলাতে করতে পারতাম, কিন্তু কুরআনান আরাবিয়ান এজন্য আরবিতে করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমার অনুধাবন করতে পারো, তুমি বুঝতে পারো। কারণ যেখানে কোরআন নাজিল হচ্ছে ওখানকার মানুষ সবাই আরবি বোঝে। এমন কথা বলে গেলাম যেটা কেউ বুঝলো না, এই কথারও কোনো দাম নাই। কথা কন না কেন? ঠিক না? আমি বলতে চাচ্ছি, ইউনিভার্সিটিতে যখন বিশ্ববিদ্যালয়ের টিচাররা ক্লাস শুরু করে, আপনারা বলেন তো, এক একটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যখন ক্লাস শুরু হয়, এক একটা ক্লাসের সময় থাকে কয় মিনিট? পিছনের ভাইরা একটু কথা কন না কেন? আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? বাংলা কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কয় মিনিট ক্লাস হয়? 45 থেকে 50 মিনিট অথবা 40 মিনিট। কথা কন, ঠিক না? আপনি বলেন, ইউনিভার্সিটির একজন টিচার ডক্টরেট করা ওই ব্যক্তি কি 50 মিনিটের বেশি ক্লাস নিতে পারে না? কথা বলতে হবে, পারে না? পারে। বিশ্বনবী তার নবুয়তের জীবনে যতগুলি বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটি বক্তব্য ছিল 20 মিনিট থেকে 35 মিনিট, 20 থেকে 35 মিনিট। কয় মিনিট? 20 মিনিটের কথার ভিতরে 20,000 ঘন্টার কথা লুকিয়ে থাকতো। বিশ্বনবীর 20 মিনিটের বয়ান দিয়ে একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত। আর আমার দেশে এভরিডে, প্রতিদিন 400-র উপরে তাফসীর মাহফিল হয়, এখনো অর্ধেক মানুষও মসজিদে নামাজ পড়তে আসে না।
আমি কিন্তু বাস্তব কথা বলতে ভালোবাসি। কে রাগ হন আর কে কি হন এটা দেখার কোনো দরকার আমার নাই। কথা কয় না, কারণ চুক্তিওয়ালা প্রফেশনাল বক্তা আমি না। আমার প্রফেশন হলো বিজনেস, আমি ব্যবসা করি। কিন্তু যতক্ষণ কথা বলি আমি দালিলিক ভিত্তিতে এবং বর্তমান পরিস্থিতির উপরে কথা বলতে ভালোবাসি। ভালো করে বুঝবেন, ইউনিভার্সিটির টিচার 50 মিনিটের বেশি ক্লাস নিতে পারতেন, কিন্তু তাকে কেন 50 মিনিট দেওয়া হলো? মেডিকেল সায়েন্স, আমি কানাডার টরন্টো একটা ইউনিভার্সিটি আছে, তার একটা গবেষণা পড়েছি। তারা বলেছে যে একজন মানুষ কন্টিনিউয়াসলি কোন বিষয়ের উপরে একটানা 15 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারে। কয় মিনিট? 15 মিনিট। আর এখন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার এই যুগে আমার ইয়াং জেনারেশন যেভাবে ফেসবুক, টুইটার, ইন্টারনেট এবং ফেসবুক শরীফের এত পাগল যে মোবাইল ছাড়া আমাদের চলে না। ভাত না থাক ইন্টারনেট লাগবে। হ্যাঁ যুবকরা, একটু আওয়াজ দাও না কেন? তাহলে ভাত না খাইলেও চলে, কিন্তু ইন্টারনেট না থাকলে চলে। তো এই ইন্টারনেটের যুগে এই মোবাইল আমাদেরকে, আমাদের ব্রেইনকে এত বেশি ক্রাশ করেছে, এত ক্ষতি করেছে, একজন মানুষ 15 সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারছে না। এই মোবাইল আমাদেরকে যা দিয়েছে এর চাইতে বেশি কেড়ে নিয়েছে। পঞ্চগড় জেলা স্কুল মাঠে তাফসীর করতে গিয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান বলে, ভাই মাদক দিয়ে সমাজটা ভরে গেছে, আপনি একটু মাদকের বিরুদ্ধে কথা বলেন। আমি বলেছি, চেয়ারম্যান সাহেব, মাদক দিয়ে তো সমাজ অলরেডি ভরে গেছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনার সন্তানের বয়স যখন 9 থেকে 13 বছর হয়, ওই বয়সটাতে আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে না দিয়া যদি কোরআনটা তুলে দিতে পারতেন, এই সমাজটা মাদকাসক্ত হতে পারতো না। কথা কয় ঠিক কিনা? অবশ্যই মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু তার মধ্যে সীমাবদ্ধতা থাকা লাগবে। এই জন্য হিফজ মাদ্রাসাগুলিতে মোবাইল ব্যবহার করা নিষেধ। কথা কয় না। এগুলি বললে আমার দেশের এক শ্রেণীর নাস্তিক বলে রাজাকার, জঙ্গি। কথা কয় না কে? হুজুর জানে না কিছু, এই জন্য এইসব কথা কয়। এখন হুজুররা সব জানে, তোমার থেকেও বেশি জানে। কথা কন না কেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। আমরা কেমিস্ট্রি জানি, আমরা ফিজিক্স জানি, আমরা বায়োলজি জানি, আমরা জিওলজি জানি, আমরা অ্যাস্ট্রোনমি জানি, আমরা হিউম্যান এমব্রিওলজি জানি, আমরা বাংলা জানি, আমরা ইংরেজি জানি, আমরা সায়েন্স জানি, আমরা আরবি জানি। তোমার সূরা ফাতিহা পড়তে দিলে তো পেশাব করে দিবা। আমরা সব জানি। কথা কর ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি বলতে যাচ্ছি, আমি 3 ঘন্টা বক্তব্য দিয়ে আপনাদের কোনো কষ্ট দিতে চাই না। আমি রসুলের 20 মিনিট বক্তব্য দিতে চাই। কথা কয় না কেন? আমি রসুলের আধা ঘন্টার বক্তব্য দিতে চাই, যেই বক্তব্য শুনলে মানুষের জীবন পরিবর্তন হয়, যেই বক্তব্যের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, যেই বক্তব্য শুনলে আগামীকালকে ফজর নামাজের মসজিদের মুসল্লি বেড়ে যায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম, আমরা সকলেই জানি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাফসীর খাযান, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি এমন একজন নবী যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো বাবা? শুনবেন তো? গভীর রাত, কনকনে শীত, হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন, এই গভীর রাতে একটা রাত্রি আমরা যদি না ঘুমাই, কিংবা আজকে রাত 3টার সময় আপনারা যদি ঘুমাতে যান, যারা নামাজ পড়েও এদেরও ফজর নামাজ পড়তে কষ্ট হবে। কথা কর না কেন আপনারা? নামাজ এটা ফরজ, ওয়াজ হলো নফল। সারা জীবন ওয়াজ শুনলেও 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। কথা কর না কেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে বলেন, রব্বুল আলামিন, এই গভীর রাতে আমরা যদি একটা রাত্রি না ঘুমাই,
একটা রাত্রি যদি না ঘুমিয়ে কাটাই দেই, আগামীকালকে সকালবেলায় আমরা দাঁড়াতে পারি না, ঠিক মতো কাজকর্ম করতে পারি না। রব্বুল আলামিন, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তুমি তো ঘুমাও না, রব্বুল আলামিন তুমি না ঘুমিয়ে থাকো কেমনে? প্রশ্ন করছে কাকে? আল্লাহ কি ঘুমায়? জানেন না আপনারা? বুঝি ঘুমায়। আল্লাহ তুমি তো ঘুমাও না, তুমি থাকো কেমনে? আল্লাহ রব্বুল আলামিন কেমনে? আমি তোমার প্রশ্নের জবাব দেব, কোনো অসুবিধা নাই, তবে থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যাল। কথার দ্বারা নয়, আমি কাজের দ্বারা প্রমাণ দিতে চাই। কারণ আমাদের বাঙালির কথা বেশি না কাজ বেশি? কাজ বেশি, কথা বেশি। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, জলদি করে চলে যাও। অ্যাটেনশন, কথা বলবেন না। কথা বললে আমার মাথা আবার গরম একটু বেশি, কারণ রাতে তো ঘুম নাই, কথা কয় না। এই যে 12টা 12:30 শেষ করব, আপনারা যাবেন ঘুমোতে, আমি দিব রওনা দিনাজপুরে। এই যে গভীর রাত, চলি রাস্তায়, শুধুমাত্র কুত্তা, বক্তা আর পুলিশ ছাড়া কাউরে পাই না। কথা বোঝেন না? রাত 3টার সময় আপনি রাস্তায় কি করবেন? যা আপনি ঘুমাবেন, আমাকে রাস্তায় রওনা দিতে হবে। তো রাতে তো ঘুম না হলে মাথা এমনিতে গরম থাকে, কথা কয় না কেন? কোনো কথা বলবেন না। যদি খারাপ লাগে উঠে চলে যাবেন। হাবি জাবি কথা বলি, আমি সময় কিন্তু নষ্ট করব না। 1 ঘন্টা বলবো, কিন্তু বলার মতো বলবো। কথা বোঝেন না? কারণ আমরা পড়ালেখা করে কথা বলি, আন্দাজে সময় নষ্ট করি না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জলদি করে চলে যাও, মুসা নবীর সামনে 2টা কাচের পাত্র নিয়ে যাও, পানি ভর্তি কাচের পাত্র। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাচের 2টা পানি ভর্তি পাত্র নিয়ে হাজির হয়ে গেছে। ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? এই যে 2টা কাচের পাত্র আপনার হাতে আমি ধরিয়ে দিলাম, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি পুনরায় ফিরে আসব না। 2 হাতে 2টা কাচের পাত্র নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকবে। রাতের বেলায় কতক্ষণ আপনি দাঁড়াবেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা। হযরত মুসা আলাইহিস সালাম 2টা কাচের পাত্র নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আমার রব্বুল আলামিন মুসা নবীর চোখের ভিতরে হালকা একটু তন্দ্রা দিয়েছে, ঘুম দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের চোখের ভিতরে হালকা একটু ঘুম আসার কারণে হযরত মুসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঝাঁকুনি মারছে। কথা বোঝেন নাই? আমাদের সমাজের কিছু মানুষ আছে, দেখবেন বাসে উঠার 5 মিনিটের মধ্যেই বাস আসছে ঢাকা থেকে, নামবে রাজশাহী, গেছে চাপাই। কথা কয় না? এবং পাবলিক আছে না? কিছু মানুষ আছে ওয়াজে বসার 5 মিনিটের মধ্যে আসেনি? কেডা আছে একটু দেখেন তো। এইখানে নাই, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আরে এটা কোন আওয়াজ হলো? লিল্লাহে তাকবীর। হযরত মুসা আলাইহিস সালামের চোখের ভিতরে হালকা একটু ঘুম আসার কারণে মুসা নবী যখন ঝাঁকুনি মেরেছে, কাচের পাত্র কি আর পাত্র থাকে? কথা কয় না? পাত্র থাকে। কাচের পাত্র 2টা, একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে মুসা নবীর সামনে হাজির হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আসে নাই। দেখে বলে, নবী হে, 2টা কাচের পাত্র আপনাকে আমি ধরতে দিলাম, আপনি একটা রাত্রি ধরে থাকতে পারলেন না। একটুখানি ঘুম আসার কারণে কাচের পাত্র 2টা চুরমার হয়ে জমিনে পড়ে গেল। আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? ও মুসা নবী, আমার আল্লাহ যদি আপনার মতো 1 মুহূর্তের জন্য ঘুমায় যায়, 1 মুহূর্তের জন্য তন্দ্রা এসে যায়, শুধুমাত্র পৃথিবী নয়, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তারকা গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাশূন্যের গ্রহ উপগ্রহগুলি প্রত্যেকটাই ঘূর্ণায়মান।
আল্লাহ যদি আপনার মতো ঘুমায় যায়, এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে কাচের পাত্রের মতো চুরমার হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। মুসলিম শরীফের হাদিস, কাল লাগান, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা, আর এই দুইটা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। বুঝে থাকলে বলেন দামি নিয়ামত কয়টা? এই পাশের ভাইরা বুঝে নাই, জোরে কোন কয়টা? ভালো করে বোঝেন। আমি ডাক্তার, আমি আবার কলবেরও ডাক্তার, আবার দেহরও ডাক্তার। ভালো করে বোঝেন। এক নম্বর দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। জোরে বলেন তো কি? মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর। নাম শুনছেন? এখানকার যুবকরা কি ঘুমাইছো নাকি? আওয়াজ দিবা, আমিও যুবক, তোমরাও যুবক, কথা কও নাকি, ঠিক না? যুবকের মতো আওয়াজ দিবা। মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর। এই হাসপাতালে যারা চিকিৎসা করানোর জন্য যায়, এরা কি গরিব মানুষ? কথা কয় না গরিব মানুষ। যারা বলে ডিজিটাল বাংলাদেশ, আমার বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতে উন্নত, এরা আবার জ্বর হইলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়। আরো আসতে কর নাকি, ঠিক কিনা? সিঙ্গাপুরে যারা যায়, এরা যেমন তেমন মানুষ না, বড় বড় লিডার, বড় বিজনেসম্যান। কিন্তু এমন অসুখ হয়েছে, ডাক্তার বলে দিয়েছে, স্যার আপনি শুধু ফলের রস খাবেন আর পেঁপের জুস খাবেন, তাও লবণ পানি, শুধু পানি দিয়া জুস করবেন, লবণ চিনি কিচ্ছু দেওয়া যাবে না। সামনে দিয়ে পোলাও যায়, বিরিয়ানি যায়, রোস্ট যায়, রাজালা যায়, গ্রিল। গ্রিল চিনেন? কথা কয় না, ব্রয়লার মুরগির নাম দিছে গ্রিল। সামনে দিয়ে গ্রিল যায়, ও হাঁ করে তাকায় আছে। ডাক্তার কয় খবরদার, দেখবা কিন্তু খাবা না। এই কথা কয়, এই টাকার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, শ্রমিক সারাদিন পরিশ্রম করে, 1000 টাকা ইনকাম করে, রাতের বেলায় বিছনার সঙ্গে পিঠ লাগাতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। তোমার ব্যাংক ব্যালেন্স 3000 কোটি টাকা, তোমার বাড়ি রাজশাহী শহরে, তোমার বাড়ি ঢাকা শহরে, তোমার বাড়ি কানাডায়, তোমার বাড়ি আমেরিকায়। আমি বলি নেতা, এত বাড়ি দিয়া কি হবে? বলে হুজুর অবস্থা ভালো। কখন কি হয় বলা যায় না। রাজশাহীতে সমস্যা, ঢাকায় যাব, ঢাকায় সমস্যা, আমেরিকায় যাব, আমেরিকার সমস্যা, কানাডায় যাব, কানাডায় সমস্যা, সিঙ্গাপুরে যাব। আমি বললাম নেতাজি, আমেরিকা, কানাডা, রাশিয়া, সিঙ্গাপুর সব জায়গায় কিন্তু আজরাইল যায়। কথা কন না কেন? আজরাইল আসলে পালানোর কোন জায়গা পাবা? এই টাকার কোনো দাম নাই। সুতরাং পৃথিবীতে দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। আমি আজকে আপনাদেরকে 3টা মেডিসিন দিতে চাই সুস্থ থাকার জন্য। আপনাদের কি শুনলে রাগ হবে? মেডিসিন যদি দেই আপনারা কি নিতে রাজি আছেন তো? কোরআন এবং হাদিস এবং মেডিকেল সায়েন্স থেকে সুন্দর মেডিসিন দিয়ে যাচ্ছে, আপনি সুস্থ থাকবেন। নাম্বার 1, কষ্ট হইলে বললেন বাবা। পিছনের ভাইরা বুঝতেছেন তো? মেডিসিন হবে 3টা, জোরে বলেন তো কয়টা? 3টা। 1 নাম্বার 1, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ক্ষমতায়, সিংহাসনে তিনি বসে আছেন। ইহুদিদের ডাক্তারের একটা দল মক্কাতে আসলো। হযরতে ওমরকে বলে, ওমর, আমরা ইহুদিদের বড় বড় ডাক্তার, আমরা মক্কাতে একটা হাসপাতাল করতে চাই। বলে হ্যাঁ, অসুবিধা নেই, করো। হাসপাতাল করলেন। 1 বছর হয়ে গেল, রোগী পায় না। কি পায় না? কথা পায় না, কি পায় না? আমাদের হাসপাতালগুলিতে একটু গিয়ে দেখেন, এত রোগী, ডাক্তারের সিরিয়াল নিতেই লাগে 3 দিনে। মরো ডাক্তার আছে। কথা কয় না কে ভাই? অসুখ আর অসুখ, ভেজাল আর ভেজাল, খাবেন কি? কথা কন না কে? 1 বছর পর্যন্ত কোন রোগী পায়। 1 বছর পরে গাট্টি গুট্টি বান্ধা আবার রওনা দিয়েছে। ওমর বলে, কই যাও? কই, ওমর, এত টাকা ইনভেস্ট করেছি বাট রোগী নাই, খুব লসে আছি, এই মক্কাতে আমাদের কোনো দরকার নেই। তো ওমর, আমরা তো যাবো ঠিকই, কিন্তু যাওয়ার আগে এই প্রশ্নের জবাব আমি চাই যে রোগী নাই কেন? তুমি কি নিষেধ করছো? নিষেধ করবো কেন? অসুখ হলে তো হাসপাতালে যাবেই। তবে
একটা কথা আমি বলতে পারি, একটা কাজ আমরা করি এজন্য হয়তো আমরা সুস্থ বেশি থাকি। কাজটা হলো আমাদের যতক্ষণ পর্যন্ত পেটে ক্ষুধা লাগে না ততক্ষণ পর্যন্ত আমরা খাই না, আর যখন খাওয়া শুরু করি তখন ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দিই। কথাটা বোঝেন নাই বুঝি আপনারা? মানে খিদা লাগলে পরে খাই, তার আগে খাই না, আর যখন খাই তখন কম খাই, পেট ভইরা কখনো খাই না। আর আমাদের দেশের কিছু বাঙালি আছে ফ্রি পাইলে পরে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট। কথা কয় না? এরকম বাঙালি আছে না? আরে বাবা, খাবার কাকে বলে? জন্মে খাবার খায়। আজকে দেখলাম ফেসবুকে যে একজন 2 কেজি গুড় খাইছে। কয় কেজি? 2 কেজি গুড়। আর কি যেন খাইছে? কাঁচামরিচ। আচ্ছা যা হোক, 2 কেজি গুড়ের সাথে কি যেন খাইছে, ওখানে শেষ, আর নাই। তো মানুষ কিন্তু খাবার পরেই মরে। কথা কন না কেন? ঠিক না? আপনি চাইনিজে যাবেন, রাজশাহীর বড় বড় চাইনিজে যাবেন, যখন আপনার সামনে খাবার সার্ভ করবে দেখবেন বড় বড় চামচ আছে না নাই? কথা কয় না? আছে না? ওই চামচটা বাদ দিয়া আপনি যদি হাত দিয়ে খাবার শুরু করে দেন, হোটেলের ম্যানেজার মেসিয়ার যারা আছে ওরা চিন্তা করবে তো মফিস নাম্বার 1। এই যুবকরা, কথা কয় না কেন? আমি বলেছি যারা চামচ দিয়ে খায় এরা হলো মফিস নাম্বার 1, যারা হাত দিয়ে খায় এরা হলো মডার্ন। সুবহানাল্লাহ কবে না? আরে এমনিতে বলি নাই, শোনেন দলিল। বিশ্বনবী বলেছেন ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাবার শেষে যেটা থাকে তার ভিতরে বরকত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাবার পরে প্রত্যেকটা আঙ্গুল চেটে চেটে খেতেন, প্রত্যেকটা আঙ্গুল চেটে খেতেন। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে কোন ব্যক্তি খাবার পরে তার আঙ্গুলগুলো যদি একটা একটা করে চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স আঙ্গুলের মাথার সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রস বের করে দেয়, খাবার পরে 5টা 7 আপ খেলে যেই পরিমাণ হজম শক্তি বৃদ্ধি পায়, আমার রব্বুল আলামিন 5টা আঙ্গুলের মাথা দিয়া তার চাইতে বেশি হজম শক্তি বের করে দেন। জোরে সুবহানাল্লাহ। আপনি প্রমাণ করে দেখবেন, যাদের পেটে গ্যাস বেশি এরা প্লেটটা চেটে খাবেন এবং আঙ্গুলগুলো চেটে চেটে খাবেন, দেখবেন আপনার গ্যাস থাকবে না। আমি এই ওয়াজ করছিলাম রাজবাড়িতে, ওয়াজ করার পরে ওই আমল করছে এক লোক, আমি আবার জানি না। পরের বার গেছি, কমিটি বলে হুজুর আজকে তো কমিটির বাড়িতে খাবার নাই। আমি বললাম কেন? আপনার ওয়াজ শুই না, একজন আমল করার পরে তার গ্যাস জন্মের মতো বিদায়, ওর বাড়িতে 18 রকমের তরকারি দিয়ে রান্না হয়েছে। কথা বোঝেননি আপনারা? কারণ সবচাইতে বড় ডাক্তার ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে 1 নাম্বার ঔষধের নাম হলো কম খাওয়া। জোরে বলেন কি খাওয়া? আর জোরে জোর হলো না, কম খাবেন তো? কথা কয় না, কম খাবেন। 2 নাম্বার ঔষধ আমি গবেষণা করেছি, কোরআন 30 পারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা শব্দটা, সুস্থতার কথা আল্লাহ মোট বলেছেন 6 বার। জোরে বলেন কয় বার? 6 বার। তার ভিতরে 5 বার আল্লাহ শিফা শব্দটা কোরআনের সঙ্গে রিলেটেড করেছেন। আল্লাহ বলেছেন কোরআনটাই তোমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ কবেন না? কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভালো লাগে না খারাপ লাগে? আমার কাছে 7 রকমের তেলাওয়াত আছে, শুনবেন না? শোনার ইচ্ছা আপনাদের নেই, শুনবেন? তাহলে আরো 1 ঘন্টা বসে থাকতে হবে তো। হ্যাঁ, দাঁড়ানো ভাইরা কি থাকবেন নি? আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা যদি হয়, সারা আপনি থাকেন, আমি যাবো ইনশাআল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ পাক বলেন কোরআনটাই তোমাদের জন্য ঔষধ। তোমার ছেলের পেট ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পানির মধ্যে দম করে পানিটা খাওয়া, এটাও সুস্থ করে দেবে কে? একজন বলে হুজুর 7 বার কেন 100 বার পড়ছি তারপরও কাজ হয় না। আমি বললাম কাজ হবে কেমনে? তোর তো জবান ঠিক নাই, সকালে এক কথা বিকালে আরেক। এই কথা বল না কেন? হালাল হারামের কোনো তোয়াক্কা নাই।
সারা জীবন সুদ খায়। অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না। হ্যাঁ, সুদ আছে নাকি? সুদের টাকা দিয়ে বাড়ি বানায়, ঘুষের টাকা দিয়ে বাড়ি বানায়, রাস্তার টাকা মেরে হজে যায়, আর কাবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ কয়, কিরে বান্দা, তুই টাকা মারিস রাজশাহীতে আর মাপ চাইছ সৌদি আরবে। কথা কন না কে? যেখানে অপরাধ সেখানে মাপ চাওয়া লাগবে। ও নেতা, রাস্তার টাকা মারে 100 বার হজ করলো, ওই হজ আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? এটা হক্কুল ইবাদ, এটা বান্দার হক। অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার হজ করছে, হজ থেকে এসে জমি যত আছে সব তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়েকে শুধু দোয়া দেয়। কথা কয় না। আমি তো বাস্তব কথা বলতেছি, সব নাকি বলে, যেটা দরকার সেটাই বলছি, জোরে কর না, ঠিক না? নাকি রাগ করতেছেন আপনারা? হাজী সাহেব, মেয়েকে শুধু দোয়া দিবা কেন? কোরআন বলছে, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ও হাজী সাহেব, 50 বার হজ যদি তুমি করে আসো, আর মেয়ের হক যদি সঠিকভাবে আদায় না করো, ওই মেয়ে যদি তোমারে মাফ করে না দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআনটা আমাদের জন্য ঔষধ। কোরআনটা কি? আরেকটা ঔষধের কথা আল্লাহ কোরআনে বলছে একবার, ওটার নাম হলো মধু। জোরে বলেন তো কি? ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক বলেন, মধুর মধ্যে মানুষের জন্য আমি ঔষধ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মধু খান আপনারা? খাবেন? 60 বছরের বুড়া মধু খাইলে 40 বছরের জওয়ান হয়ে যাবে। কি কোন ঠিক কি না? কারণ মধুর মধ্যে পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। মধু এবং কালো জিরা। আর গ্যাস যাদের আরো বেশি, এরা খাবেন মেথি। কি খাবেন? কোনো গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না। এই গ্যাসের ট্যাবলেট হলো একটা বিষ। এই গ্যাসের ট্যাবলেট আপনার কিডনিকে ড্যামেজ করে দেয়, আপনার শরীরকে নিস্তেজ করে দেয়। সুতরাং ট্যাবলেট খাবেন না, আপনি মেথি খাবেন প্রতিদিন সকাল বিকাল। আপনি বিশ্বাস করেন, 1 সপ্তাহ আপনি খেয়ে দেখেন, আপনার গ্যাস থাকবে না। সম্মানিত ভাইরা, মেথি চিনেন তো আপনারা নাকি? জি। তাহলে ঔষধ দিলাম কয়টা? আমি সংক্ষেপে দিচ্ছি। কয়টা? 3টা। একটা হলো কম খাওয়া। জোরে কোন কি খাওয়া? 2 নম্বর হলো কোরআন। 2 নম্বর কি? 3 নম্বর হলো মধু। 3 নম্বর কি? 2 নম্বর নিয়ামতের নাম হলো সময়। নিয়ামতের নাম কি? কোরআন বলছে। জোরে বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী আর স্ত্রী যখন মিলন করে, পুরুষের স্পার্ম ওজন আর মায়ের অভাব, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। মায়ের পেটের ভিতরে ইনসেন্টিভ কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত জায়গায় আমি রব্বুল আলামিন ওই পানিটাকে সংরক্ষণ করে রেখে দেই। এবার অন্তরটা খুলে দেন, বিবেকটাকে খুলে দেন, কথাটা ভালো করে বোঝেন। ও মানুষ, তোমার বয়স আজকে 40, তোমার বয়স আজকে 50, আজকে তুমি পার্লামেন্ট মেম্বার, আজকে তুমি সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, আজকে তুমি মেম্বার, আজকে চেয়ারম্যান, আজকে তুমি এমপি সাহেব হয়েছ। তোমার বয়স যদি 50 হয়ে থাকে, একটু চিন্তা করে দেখো তো, 50 বছর আগে, 60 বছর আগে এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব আর পরিচয় ছিল না। ছিল নাকি? কথা বলে না ছিল? আমরা ছিলাম পানি। কি ছিলাম? কথা বলে না, কি ছিলাম? কোরআন বলছে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন থেকে যদি তাফসীর করি খারাপ লাগবে আপনাদের? খারাপ লাগবে? এজন্য তাফসীর একটু আগে করতে হয়। কি বলেন, ঠিক কি না? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ পাক বলেন, ওই পানিটাকে আমি 40 দিন পর্যন্ত পানির উপরে রেখে দেই।
এরপরে রক্তপিণ্ডে পরিণত করি, এরপরে গোস্ত তৈরি করি, এরপরে হাড় তৈরি করি, হাড়ের উপরে গোস্ত মাখায়া তোমার সুন্দর একটা অবয়ব দান করে দেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে 43 মানে 4 মাস যখন একটা মানুষের বয়স হয়ে যায়, কয় মাস কথা বোঝে না, কয় মাস আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের মধ্যে নাজিল হয়ে যায়। 4 মাস যখন বয়স হয়ে যায় ধরে রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে আইসা ওই বডিটার মধ্যে রূহটাকে ফুঁকে দেয়, জোরে সুবহানাল্লাহ। তাহলে মায়ের পেটে বয়স কয় মাস কথা বোঝেন নাই সবাই, কয় মাস? 4 মাস বয়সে আপনার জীবন চলে আসলো। আমার শাহির ভাইয়েরা, এই দুনিয়াতে জীবন আছে, যার খাবার দরকার আছে তার, কথা কন না কেন আপনারা? গাছের জীবন আছে, গাছ খায়, কথা কয় না। মানুষের জীবন আছে, মানুষ খায়। ছাগলের জীবন আছে, ছাগল খায়। মায়ের পেটের ভিতরে আপনার যখন জীবনটা চলে আসলো, মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? রাজশাহী মেডিকেলের ডাক্তাররা কোনোদিন তৈরি করে রাখে নাই। আল্লাহ পাক বলে, ও বান্দারে কি করে আমাকে ভুলে যাস? আমি তো সেই রব, মায়ের পেটের ভিতরে তোর খাবার বন্দোবস্ত কেউ করে নাই। তুমি দুনিয়াতে আসবে, খাবা কি? আমি রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জোরে দিলাম। 9টা মাস ধরে মায়ের শরীর থেকে তিল তিল করে রক্ত নিয়ে মায়ের পেটের মধ্যে তোকে বড় করে দিলাম। আমি আল্লাহ যদি চাইতাম তোর 2টা চোখ অন্ধ করে দুনিয়াতে পাঠাতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম 2টা হাত ছাড়া বাড়াতে পারতাম, কথা কয় না। আমি আল্লাহ যদি চাইতাম বিকলাঙ্গ করে বাড়াতে পারতাম। একটা তার যদি ছেড়ে দেই মাথা, এখানে থাকা লাগতো না, পাবনায় চলে যাওয়া লাগতো। তুমি আজকে অহংকার করো, আজকে টাকার অহংকার করো, সম্পদের অহংকার করো, ক্ষমতার অহংকার করো, মনে রাখবা তোর চাইতে ক্ষমতা তোর ছিল কিন্তু ফেরাউন। ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস, সন্তানের জীবনের সঞ্চার যখন হয়, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন আসমান থেকে আরেক দল ফেরেশতা নাজিল হয়ে যায়। ভালো করে বলছেন বাবাজি, কথাগুলি কিন্তু কোনো বানাই কথা আমি বলিনি আপনাদের সামনে। আমার প্রত্যেকটা কথায় মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এক একটা কথা যদি চিন্তা করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। মায়ের পেটের ভিতরে ফেরেশতারা 4টা জিনিস লিপিবদ্ধ করে দেয়। জোরে বলতে হবে, কয়টা? সবাই বলে না, কয়টা? 1 নাম্বার বিষয়ের নাম হলো সময়। কি মানে? আপনার হায়াত। আপনি দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে আপনি দুনিয়াতে যাওয়ার পরে কত বছর, কত মাস, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাঁচবেন। এই দুনিয়ায় যত ক্ষমতাধর নেতা হোক না কেন, যত সম্পদশালী নেতা হোক না কেন, 1000 কোটি টাকা দিয়েও 1 সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না। ঠিক না? এই জন্য ইমানদার বান্দা যারা হয়, এদের যদি ফাঁসির ওয়াদার হয়ে যায়, এরা তারপরে প্রাণ ভিক্ষা চায় না। কথা বলো ঠিক কিনা? কারণ জীবন আর মরণের মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? যিনি জীবন ভিক্ষা দিবেন তার জীবনের মালিক কে? সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার তোমার হায়াত নির্ধারণ হয়ে গেছে। সুতরাং ভয় কিসের? কথা কয় না কেন? আপনি কাকে ভয় পান? আল্লাহকে পান। ভয় কিসের করে? তোমার মরণের সময় যদি না হয়, গোটা পৃথিবীর বন্দুকগুলি যদি তোমার বুকে গুলি করে দেওয়া হয়, তোমার হায়াত যদি শেষ না হয়, পৃথিবীর কোন প্রশাসন তোমাকে মারতে পারবে না। এর নাম হলো ঈমান। ঠিক কি না? 1 নাম্বার হায়াত, 2 নাম্বার তোমার রিজিক। তুমি কি খাবা? দুনিয়াতে যাওয়ার পরে কি খাবা? মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আজকে কত তারিখ? 4 নভেম্বর 2023। আপনাদের এই নবগঙ্গাতে আমি আসব, পদ্মার মাছ দিয়া ভাত খাবো। আমার আল্লাহ দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে লিখে দিয়েছেন। কথা বলে না? খুব মজা মাছ, কি বলেন ঠিক না? পদ্মার মাছ আমি খেলাম, খুব মজা। এটা আপনাদের জন্য নিয়ামত। একদিকে বন্যা হলে কষ্ট হয়, আর একদিকে আবার মাছেরও নিয়ামত হয়।
কথা কর না, ঠিক না? প্রত্যেকটা কষ্টের সাথে সুখ আছে। ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ কয় কষ্ট যদি দেই একটা, আমি আল্লাহ সুখ দেই দুইটা। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না? দুই নাম্বার নিয়ামতের নাম হলো, দুই নাম্বার তোমার রিজিককে লিখে দেওয়া হয়। যেহেতু রাত গভীর, এজন্য আমি সংক্ষেপে বলছি। যদি আমাকে আরো আগে দিতেন আরো ভালো করে বোঝাতে পারতাম। কথা কন না, ঠিক কিনা? তিন নাম্বার তোমার আমল। দুনিয়াতে যাওয়ার পরে তোমার আমলটা কেমন হবে মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। চার নাম্বার তোমার কর্ম, তুমি কোন কর্ম করে খাবে মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। এজন্য যারা সময়ের জ্ঞান যাদের বেশি পৃথিবীতে, তারা তত বেশি উন্নত। কথা কোন ঠিক না? আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন টিচারকে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত করা হয়েছে আগামীকালকে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য। এখন আমেরিকার ইউনিভার্সিটির যিনি টিচার, তিনি বাংলাদেশে আগের দিন বিকালবেলায় চলে এসেছেন, হোটেল শেরাটনে উঠেছেন, 5 স্টার হোটেল। বাংলাদেশের ইউনিভার্সিটির একজন বন্ধু তার আছে টিচার, তাকে ফোন দিয়েছে, দোস্ত আমি তো ঢাকা শহরে চলে এসেছি, তো আমাকে একটু ঢাকা শহরটা ঘুরে ঘুরে কি দেখাবে? কি বলেন? আপনাদের রাজশাহীতে আসলে আমি রাজশাহী শহর ঘুরে দেখি, কারণ বাংলাদেশে এত সুন্দর শহর আর একটাও নাই। কথা কম না, ঠিক না? এত সুন্দর, এত পরিচ্ছন্ন, এবং রাস্তাগুলি এত প্ল্যানিং করে বানানো। আহা, টাকা তুমি খাও, অসুবিধা নেই, তুমি একটু কাজ করো। আমার দিনাজপুরের শহরের রাস্তাগুলি 15 বছর ধরে কোনো কাজ হয় না। কয় বছর? 15 বছর। বাংলাদেশের রাস্তায় যত টাকা বাজেট হয়, পৃথিবীর কোন দেশের রাস্তায় এত টাকা বাজেট হয় না। কি বলেন আপনারা? তাহলে টাকা যায় কই? আমেরিকায় যাচ্ছে, কানাডায় যাচ্ছে। তো যে লাভ কি স্যাংশন দিয়ে দিয়েছে, টাকা পাঠাইছো ভোগ করবা, তোর টাকা বাতিল। কথা লাগে ঠিক কিনা? এখন শান্তি নাই, যাবে কই জায়গা পায় না। কথা কন না কেন? ডিজিটাল কিটাল, ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল বাংলাদেশের মানুষকে কলিকাতা, এটা বানান করে বলা লাগে না তো, ক বললেই কলিকাতা বোঝে। আর রাজশাহীর মানুষ তো আরো বেশি চালাক, আর যত মগা আছে সব দিনাজপুর। কথা বুঝেন নাই? তো আমি শুধু ক বলবো, আপনারা কলিকাতা বুঝে ফেলবেন। কথা কন নাকি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমেরিকার বন্ধু, তাদের সময়ের জ্ঞান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? বলছে বিকাল 5টার সময় তুমি দাঁড়াবা শেরাটনের সামনে, আমি তোমাকে ওখান থেকে রিসিভ করে ঘুরতে নিয়ে যাব। উনি জাস্ট 5টার সময় শেরাটনের সামনে দাঁড়িয়ে গেছে, কিন্তু বাঙালি বন্ধুর কোনো খবর। ফোন দে, দোস্ত অলরেডি আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ শেরাটন। তুমি কো? আমি অলরেডি শেরাটনের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? বাঙালি বন্ধু কো, ফ্রেন্ড ওয়েট জাস্ট 5 মিনিটস, উইদিন 5 মিনিটস আই উইল রিচ টু শেরাটন। মাত্র 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিটের ভিতরেই আমি শেরাটনে যাব। কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? কিসের 5? আমি যখন আসি আমার বলছে 10:30টায় দিবি। কয়টায়? পরে দেখি 11:30টায়। এটা হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব, আমাদের সময়ের কোনো জ্ঞান নাই। তো বাঙালি বন্ধু বলে 5 মিনিটের মধ্যেই আসবো। কয় মিনিট? কিসের 5? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, কোনো খবর। আবারও ফোন দে, দোস্ত তুমি কো? ও ফ্রেন্ড ওয়েট জাস্ট 5 মিনিটস, 5 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। আমেরিকার লোকটা চিন্তা করে, ঘটনা কি রে, 5 বলার পরে তো 50 হইল, কিন্তু খবর তো 50 মিনিট পরে উনি আসছে। আমেরিকার বন্ধু চিন্তা করে, যাক আসছে তাও ভালো, তবে কেন দেরি করছে আমি এটা এখন বলবো না। আগামীকালকে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান যখন শুরু হবে, আমি সেখানে বলতে চাই। পরের দিন সকালবেলা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম শুরু হয়েছে। উনি বক্তব্য দিতে গিয়ে বললেন, হ্যালো এভরিবডি, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল, দিস ইজ মাহফুজুর রহমান হিয়ার। You know I am from America, but today I'll perform a lecture just 5 minutes. আপনারা জানেন আমি আমেরিকা থেকে এসেছি, যদিও আমেরিকা থেকে এসেছি, এরপরেও আজকে আমার বক্তব্য হবে মাত্র 5 মিনিট। জোরে বলেন, কয় মিনিট? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সভাপতি, উনি চিন্তা করে, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? কারণ আমেরিকা থেকে বাংলাদেশে যাওয়া আসা বিমান ভাড়া 1.5 লাখ করে 3 লাখ, ওরে হাদিয়া দেওয়া লাগবে 10 লাখ। 10 আর 3 কত হয়? সবাই বুঝেন না বুঝি? কত হয়? 13 লাখ। কয় লাখ?
এখন ও যদি 5 মিনিট বক্তব্য দেয় তো এক একটা সেকেন্ডের দাম হয় 13,313 টাকা 13 পয়সা। কথা কয় নাকি? আমি যদি এখন এসে বলি ভাই সময় নাই, কি নাই, আমি আধা ঘন্টায় চলে যাবো, ওরে বাবা হুজুর আধা ঘন্টা, এক একজন এক এক রকম কথা কথা। কিন্তু উনি যখন বক্তব্য শুরু করেছেন, কিসের 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, বক্তব্য শেষ হয়, উনার বক্তব্য শেষ হয়েছে 50 মিনিট যখন হয় তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি বক্তব্য দিদিকে বললেন যে আগে জানতাম বাঙালিদের সময়ের জ্ঞান বুঝি কম, এখন দেখি আমেরিকানদের বেশি কম। কারণ উনি বললেন 5, দিলেন 50। ডেকে বলেন স্যার আমি ঠিকই 5 মিনিট বক্তব্য দিয়েছি, কারণ গতকালকে আপনার ইউনিভার্সিটির একজন টিচারকে আমি ফোন দিয়েছিলাম, উনি 5 মিনিটের কথা বলে 50 মিনিট পরে এসেছে। আমার তখন মনে হয়েছে বাংলাদেশের মিনিট আর আমেরিকার মিনিট মনে হয় এক না, আমেরিকার চাইতে বাংলাদেশের মিনিট মনে একটু বড় হয়, মানে আপনাদের 5 আমাদের 50। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক বলেন আমি নামাজকে নির্দিষ্ট সময় ফরজ করেছি। ফজরেরটা জোহরে পড়লে হবে না, জোহরেরটা আসরে পড়লে হবে না, আসরেরটা মাগরিবে পড়লে হবে না, হবে নাকি? আমাদের এক ড্রাইভার ছিল ঢাকায়, বলে স্যার সময় পাই না তো, আর রাতের বেলায় 5 ওয়াক্ত একবারে মেরে দিয়েছে। আল্লাহর কোরআন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার ৭০ এবং ৭১, দুটি আয়াত পড়েছি। দুটি আয়াত থেকে এবার 20 মিনিটের একটা ক্লাস আমি শুরু করছি, মাত্র 20 মিনিট। জোরে কোন কয় মিনিট? 20 মিনিট কি বাঙালি না আমেরিকান? না না, 20 মিনিটেই নিব, কিন্তু এই 20 মিনিটে একটা লোক উঠতে পারবেন না। যদি ওঠেন আমি আর কথা বলবো না। উঠবেন? কে কে যাবেন হাত তুলেন দেখে। হ্যাঁ 20 মিনিট থাকবেন তো? কথা বলে না, থাকবেন কি? মেসেজ আপনাদেরকে দিয়ে আপনারা দেখেন। তবে আমি একটা তাকবীর দিয়ে আলোচনা শুরু করতে চাই, মাত্র 20 মিনিটের ক্লাস। এবার ওই তাকবীরটা হবে হাতটা সোজা করে, তবে দেখেন কারো নাক ভাঙেন না, আবার একটু হাত সোজা। কেউ উঠে নেই দেখেন তো, মাশাআল্লাহ। আওয়াজ দেবেন মুসলমানের মতো, প্রকম্পিত হবে বাতিলের হৃদয়। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে কাজ হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মদ জোয়া যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহি তাকবীর। কোরআন বলছি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও ইমানদাররা, তোমাদের কাজ হবে মাত্র 2টা, পুরস্কার হবে 3টা। সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না? জোরে বলেন তো, কাজ হবে কয়টা, পুরস্কার কয়টা? কারণ আমরা কাজের চাইতে লাভ বেশি পাইতে চাই। কথা কয় না? ধান্দাবাজি করে কি করে বড় লোক হওয়া যায়, এরকম লোক এখন কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আল্লাহ কয় তোমাদের কাজ হবে 2টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা তোমরা মাত্র 2টা কাজ করবে। আয়াতের শুরুতে আল্লাহ শুধু ঈমানদারদেরকে ডেকেছেন, কাফেরদেরকে ডাকেন নাই, হিন্দুদেরকে ডাকেন নাই, মুশরিকদেরকে ডাকেন নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের ঈমান আছে না নাই? সবাই কিন্তু বলে নাই, মানে যাদের নাই তারা বুঝি বলে নাই, যাদের আছে তারা মনে হয় বলছে, নাকি বলেন? কথা বলে না। তাহলে আমার সাথে যাদের ঈমান আছে তারা বলেন আল্লাহর প্রতি ঈমান আছে না না? কোরআনের প্রতি ঈমান আছে না না? ঈমান আছে বলেই তো এত রাত্র পর্যন্ত আপনারা কষ্ট করে বসে আছেন। পৃথিবীর এমন কোন অনুষ্ঠান নাই যে হালুয়া রুটি ছাড়া রাত্রে 12টার পরে লোককে বসায় রাখা যায়। আপনারা নিশ্চয়ই কোরআনকে ভালোবাসেন, আপনারা নিশ্চয়ই আল্লাহকে ভালোবাসেন। আমি মুসাফির, আল্লাহকে বলি আল্লাহ তোমার কোরআনের জন্য এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে, কাল কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশ তুমি আমাদের জন্য নসিব করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন, কাদেরকে? জোরে বলেন তো। কাজের নির্দেশ দিয়েছেন কয়টা? 1 নাম্বার, তোমরা মুত্তাকি হও। জোরে বলেন কি হও? মুত্তাকি কাকে বলে, কত প্রকার, কি কি?
মুত্তাকি আমরা কাকে বলি? যার দাড়িটা লম্বা, নাকি? কথা কয় নাকি? ভালো করে বুঝবেন। যার টুপিটা সুন্দর, যার পাগড়িটা সুন্দর, যার জুব্বাটা বড়। জুব্বা, টুপি, পাগড়ি, দাড়ি এগুলি ভালো, এগুলি লিবাসুত তাকওয়া। তবে জুব্বা, টুপি, দাড়ি থাকলেই মুত্তাকি হওয়া যায়। কারণ বাংলাদেশে অনেক দাড়ি, টুপি, পাঞ্জাবিওয়ালা লোক দেখেছি সুদের টাকা খায়। কথা কয় না কেন? মাঝে মাঝে ভিডিও ফ্ল্যাশ হয়, একেবারে ওপেনলি সুদের টাকা নিচ্ছে। মাশাআল্লাহ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। কথা কয় না কেন? তাহলে দাড়ি আছে, টুপি আছে, জুব্বাও আছে, সুদও। কথা কয় না কেন? দাড়ি, টুপি, জুব্বাও আছে, ঘুষও। তাহলে দাড়ি, টুপি, জুব্বা দিয়া মুত্তাকি হওয়া যায়। বাংলাদেশে এক একজন এক এক উদ্দেশ্যে টুপি পরে। অনেক নেতা দেখবেন জীবনে টুপি পরে না, নির্বাচন আসার 3 মাস আগেই টুপি খোলে না। কথা কন না কেন? চাচা তেলের দোকান করে, মাথার মধ্যে টুপিও দেয়, তেলের মধ্যে ভেজালও দেয়। জিজ্ঞেস করা হলো, চাচা আপনি টুপিটা দিয়া ভেজাল দেন, টুপিটা খুলেন না কেন? ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখায়, ভাতিজা দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ আমাদের সমাজে আছে না নাই? নির্বাচন আসলে টের পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ধর্ম ব্যবসায়ী তো তারা দাড়ি টুপি জুব্বা দিয়ে মানুষকে ধোঁকা দেয়, ধর্মের কথা বলে ক্ষমতায় যায়, কোরআনের বিরোধিতা করে ক্ষমতায় যাওয়ার পরে কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে সম্মানিত ভাইরা। তাহলে আল্লাহ পাক বলে ঈমানদার তোমরা মুত্তাকি হও। তার মানে বোঝা গেল শুধু ঈমানদার হলেই মুত্তাকি হওয়া যায়? কথা বলে না যায়? ঈমান এক জিনিস, মুত্তাকি আরেক জিনিস। কথা কোন না ঠিক না? আল্লাহ কোরআনে যতবার জান্নাতের কথা বলেছেন ততবার মুত্তাকির কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মুত্তাকি হব কেমনে? কেমনে হব? এবার ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়। কথা কর না কেন ঠিক কিনা? রাসূলের একটা হাদিস আমি পড়েছি বুখারী শরীফ থেকে। 3টা জিনিস যার ভিতরে থাকবে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ পাবে, মজা পাবে, কমপ্লিট ঈমানদার এবং মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যার ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে, একটা হাদিস আপনার আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন করবার জন্য। সারা রাত ওয়াজের কোনো দরকার নাই। 3টা জিনিস আপনাকে হাদিস থেকে আমি বলে দিয়ে যাচ্ছি। এই 3টা জিনিস দিয়ে নিজের ঈমানটাকে পরীক্ষা করে দেখেন আপনার ঈমান কি পরিমাণ আছে। বিশ্বনবী বললেন যার ভিতরে 3টা জিনিস থাকবে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ পাবে, পরিপূর্ণ ঈমানদার হবে, মুত্তাকি হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহা মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হবে। ঠিক তো বললেন কিন্তু বোঝেন নাই। এবার বোঝেন। আপনার 6 মাসের ছোট্ট সন্তান, আপনার সুন্দরী স্ত্রী, আপনার নেতা, আপনার প্রাণের নেত্রী, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে না হয় আপনি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারেন নাই। যদিও আপনি হজ করছেন 3 বার, যদিও আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, যদিও আপনার দাড়িটা 1 হাত লম্বা, যদিও আপনার জুব্বাটা বড়, যদিও আপনার টুপিটা সুন্দর, আল্লাহর নবী বলে তুমি ঈমানদার না, তুমি ঈমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। I become more favorite to you than your parents, children and all the people of this world। যতক্ষণ
পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি আর দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবে না, ততদিন তুমি ইমানদার হবে না। আমার রাজশাহীর ভাইরা, এবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার স্ত্রী, আপনার নেতা, আপনার নেত্রী, সবকিছুর চাইতে যদি আল্লাহর নবীকে ভালোবাসতে বেশি না পারেন, আপনার ঈমান কতটুকু আছে এই হাদিস দিয়েই প্রমাণ হয়ে যাবে। কথা কয় না কেন? ঠিক না? কেমন ভালোবাসতে হবে বিশ্ব নবীকে ভালো করে বোঝেন। ঘটনা আপনিও জানেন, আমিও জানি, প্রতিদিন আমরা ওয়াজ শুনি, কিন্তু ওয়াজের কোনো আমল নাই। সবাই ঘটনা জানি। এক মিনিটে একটা পরিবেশ আমি তৈরি করতে চাই, জানানো ঘটনাটাই জানাই দিতে চাই, যাতে আপনার বিবেকের নাড়া দেয়। কারণ বিবেকের নাড়া যদি না দেয়, আপনার বিবেক নাড়া না দিলে সেটার উপরে আপনি আমল করতে পারবেন না। আপনার বিবেক নাড়া দিলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় আল্লাহর নবী বিয়ে পড়ালেন, বিকাল বেলায় উহুদের যুদ্ধের দামামা বেঁধে গেছে, খবর হয়ে গেছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর নবী ডেকে বলে, হানজালা, তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমি বিশ্ব নবী, যেহেতু তুমি নতুন বিয়ে করেছো তোমাকে ছুটি দিয়ে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে আল্লাহর নবীর মাথায় আঘাত লেগেছে, বিশ্বনবী রক্তাক্ত হয়েছেন, আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। পুরো ময়দান জুড়ে খবর ছড়িয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। ও রাজশাহীর ভাইরা আমার, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। যেই নবী একবার হ্যাঁ বললে, যেই নবী একবার ইশরা করলে উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। যেই নবী একবার হ্যাঁ করলে কিয়ামত পর্যন্ত সব জায়েজ হয়ে যায়। যেই নবী একবার ইশরা করলে আসমানের ফেরেশতারা তার সাহায্য করতে আসে। ওই নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কাবার প্রান্তরে মায়ের খেয়েছেন। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, শুধুমাত্র দাওয়াত দিয়ে কাজ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চাও, কিছু রক্ত দেওয়ার প্রয়োজন আছে। ঠিক কিনা? কারা কারা রাজি একটু আল্লাহকে হাত তুলে দেখায় না? বিশ্বনবীর খবরটা যখন ছড়া, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীর সঙ্গে ঘুমায় আছেন, তার কানের মধ্যে আওয়াজটা চলে গেল, রাসূলের ভালোবাসা কাকে বলে? ও রাজশাহীর ভাইরা, একটুখানি শিক্ষা গ্রহণ করেন সাহাবীদের কাছ থেকে। নতুন স্ত্রীর ভালোবাসা ত্যাগ করলেন, লাফ দিয়ে জমিনে দাঁড়িয়ে গেলেন, কাপড় কোন রকম পরে জিহাদের ময়দানে বের হবেন। স্ত্রী পিছন থেকে তাকে টেনে ধরেছে, ও স্বামী তুমি কোথায় যাও? বলে, আমি শুনেছি কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালার বেঁচে থাকার কোনো দরকার নাই। হযরত হানজালা দৌড় দিয়ে জিহাদের ময়দানে গেলেন, কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়া কাফেরদের তরবারির আঘাতে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী মাথায় আঘাত পেয়েছেন, সাহাবীরা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে ঘিরে ধরেছে, বিশ্বনবীকে প্রটোকল দিয়েছে, আল্লাহর নবীর পাশে কেউ যেতে পারে না। একজন মহিলা দূর থেকে আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য অনুমতি চায়। আল্লাহর নবী দেখতে পেয়েছে যে একজন মহিলা ইশারা দিচ্ছে, আল্লাহর নবীকে কি যেন বলতে চায়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মহিলাকে আসতে দাও। মহিলা বিশ্বনবীর সামনে আসলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীদের সামনে আমার মনের কথাটা বলতে পারবো না। সাহাবীদেরকে দূরে যেতে বলেন, আপনার সাথে আমার পার্সোনাল কিছু আলাপ আছে। সাহাবীদেরকে দূরে সরিয়ে দিলেন। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাতের দিকে তাকায় দেখেন,
আমার হাতের মেহেদিগুলি এখনো শুকায় নাই। আপনি গতকালকে আমার বিয়ে দিয়েছেন, আমার স্বামী হানজালা আপনি মরেছেন এই কথা ছড়িয়ে গেছে, আপনি আহত এই কথা শোনার পরে বাসর রাতকে পরিত্যাগ করে নতুন স্ত্রীর মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে এসে জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এতে আমার কোনো দুঃখ নাই। আমি শুধু বলতে এসেছি গো নবী, আমি জানি জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল দেওয়া হয় না, রক্ত মাখা জামা কাপড় দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কারণ কিয়ামতের দিন এই শহীদেরা আল্লাহর সামনে রক্ত মাখা জামা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী, আমি শুধু বলতে চাই, আমার স্বামীকেও গোসল দেওয়া হবে না আমি জানি, কিন্তু আমার স্বামী বাসর রাত থেকে অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে এসেছেন। আমি আপনার কাছে অনুরোধ করতে চাই, আপনি আমার স্বামীর লাশটা অন্তত গোসল দিয়া তারপরে দাফন করাবেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা উহুদের প্রান্তরে সব লাশগুলি খুঁজে খুঁজে দেখো, আমার হানজালার লাশটা কোথায় আছে আমাকে একটু দেখাও। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী জলমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা একটা করে লাশ বাঁচা হচ্ছে। ৬৮টা লাশ পাওয়া গেছে, কিন্তু ২টা লাশের কোনো খোঁজ নাই। একটা হলো হযরতে হানজালার লাশ, আরেকটা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজার লাশ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশটা খুঁজে আমার সামনে নিয়ে আসো। সাহাবীরা খুঁজতে লাগলো, খুঁজতে সাহাবীরা তার লাশটা খুঁজে পায় না। আল্লাহর নবী হয়রান হয়ে গেলেন, আসমানের দিকে তাকালেন, লক্ষ্য করে দেখলেন হযরতে জিবরিল আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না, আপনি দুঃখ পাবেন না, আপনার সাহাবী জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার উপরে এত খুশি হয়ে গেছে, সে শহীদ হওয়ার সাথে সাথে তার লাশটা আসমানে নিয়ে গিয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আপনার সামনে হাজির করে দিলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতদিন পর্যন্ত রাসূলের ভালোবাসা তৈরি হবে না ততদিন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সবকিছুর চাইতে অন্তরে ভালোবাসা থাকবে রাসূলের, কথা জোরে কোন ঠিক কিনা? ভালোবাসা থাকবে যার, অনুসরণ হবে তার। কথা কয় না কেন? না ভালোবাসলে অনুসরণ করা যায় না। আমার বাংলাদেশি যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, কারো গায়ে মেসির গেঞ্জি, কারো গায়ে রোনালদোর গেঞ্জি, কারো গায়ে আর্জেন্টিনার গেঞ্জি, কারো গায়ে ব্রাজিলের গেঞ্জি, গেঞ্জি দেখলেই বোঝা যায় এই বেটা ব্রাজিলের সাপোর্টার। কথা কয় না? অনেকে মনে করছে হুজুর মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার নাকি? তাহলে গেঞ্জি দেখলেই যেন আপনি চিনতে পারেন কে কোন দলের সাপোর্টার। তাহলে চেহারা দেখলেই বোঝা যাবে কে রাসূলের প্রকৃত আশিক। কথা জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশে অনেক পীর আছে নিজেকে আশিক রাসূল দাবি করে, নিজেকে বিশ্বলি দাবি করে, কিন্তু দাড়িও নাই, মোছা নাই। আসলে ওটা বিশ্বলি না, ওটা হলো বিশ্ব শয়তান। কথা কোন ঠিক কিনা? ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একটা শব্দের ব্যাখ্যা যদি করতে যাই ঘন্টার পরে ঘন্টা চলে যাবে বাবাজি, কিন্তু একটা ঘটনাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আজকের ওয়াজে আপনাদের কাছে আমি বলতে চাই, আগামী কালকে থেকে রাসূলের ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, এই মসজিদের মুসল্লি বেড়ে যাবে। কথা বলে না? অন্তত যারা ওয়াজ কমিটিতে কাজ করে যুবক ভাইরা, তারা শুধু ওয়াজ করলে হবে না, নামাজও পড়তে হবে। কথা জোরে কর না, ঠিক না? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
আল্লাহু আকবার। যেই ব্যক্তি খাঁটি ইমানদার হবে সে যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, কারো সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য শত্রুতা করবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মারহাবা, জোরে বলেন। তাহলে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কারো সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য শত্রুতা করতে হবে। কথা কয় না? 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকদাফা ফিল নার। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আপনি যেমন অপছন্দনীয় মনে করেন, আপনি ঈমান আনার পরে টাকার বিনিময়, এটা নামান এটা লাগবে না, রাখেন, সমস্যা নেই, রাখেন। টাকার বিনিময়, ভালো করে বোঝেন, টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, সম্পদের বিনিময়, ঈমান আনার পরে ঈমানকে আপনি কোনো কিছুর বিনিময়ে বিক্রি করতে পারবেন না। আজকে বাংলাদেশে অনেক আলেম টাকার কাছে, ক্ষমতার কাছে, চেয়ারের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? টাকা পেয়ে উল্টো পাল্টা ফতোয়া দেয়, মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়, কত বড় বেয়াদব! ঠিক কিনা? একটু চেয়ারের জন্য তোমার ঈমানকে বিক্রি করেছে। আল্লাহর কোরআন সূরা তওবা আয়াত নাম্বার 36। থাক, সময় অনেক হয়ে গেছে, এটা বলবো না। হ্যাঁ বলবো, এই আলেমদের ব্যাপারে আল্লাহ কি বলছে আমি একটু বলবো। যাবেন না তো 10 মিনিট, উঠলে কিন্তু আমি শেষ করে দিব। আপনারা যে এত কোরআন পাগল আমি তো জানতাম না। কোরআন বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন সূরা তওবা আয়াত নাম্বার 36 তাফসীরে ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, বাড়ি গিয়ে খুলে দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবার। আহবার তাদেরকে বলা হয় যাদের মধ্যে কোনো ইলম নাই, ইলমবিহীন আবেদ, ইলমবিহীন পীর সাহেব। আছে না নাই? কথা কয় না? আছে না? দাড়িও নাই, মসো নাই, সফাং, এরকম পীর আছে না? কথা কয় না? এমনও পীর বাংলাদেশে আছে যারা মুরিদদেরকে সেজদা করতে বলে। কথা কয় না কেন? চট্টগ্রামে গিয়ে দেখলাম এক পীরের মাজারে মশারি টানায় রাখছে। কি টানাইছে? আমি বললাম, ঘটনা কি? তোর পীর কি এত খারাপ ছিল যে মরার পরেও মশা কামড় দিবে? কথা কয় না কেন? আহবার বলা হয় তাদেরকে, ওই সমস্ত আবেদকে যাদের মধ্যে কোনো এলেম নাই, ওরা জনগণের জন্য ভয়ঙ্কর। কথা কয় না? যার মধ্যে জ্ঞান নাই সে আপনাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে। কথা কয় না কেন? আর তো রাস্তাই জানা নাই। এই রাস্তা চলে গেছে ঢাকা, এটা চলে গেছে কলিকাতা, আপনি যাবেন ঢাকায়, কিন্তু কলিকাতার রাস্তায় যদি 1000 কিলোমিটার বেগে গাড়ি চালান, কিয়ামত হবে, ঢাকা যাইতে পারবেন? পারবেন নাকি? কিন্তু ঢাকার রাস্তায় যদি সাইকেলে করে রওনা দেন, একদিন না একদিন আপনি ঢাকাতে যাবেন। কথা কন না? এজন্য রাস্তা ক্লিয়ার করতে হবে, কোনটা ঢাকা, কোনটা কলিকাতা, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোনটা হক, কোনটা বাতিল। কথা কয় না? ঠিক কি না? যেন জ্ঞান যাদের মধ্যে নাই, ওই সমস্ত আবেদ, ওই সমস্ত পীরের কাছে যাওয়া যাবে না। আমি পীর বিরোধী নই, যারা কোরআনের হক কথা ময়দানে বলছে আমরা তাদের জন্য জীবন দিতে রাজি আছি। কথা কন না? ঠিক কি না? কিন্তু পীরের নাম করে কেউ যদি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কেউ যদি মাজারগুলিকে শিরকিয়াতের আখড়া বানায়, ওই মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কোনো বলে ঠিক কিনা? আহবার, রুহবান, রুহবান তাদেরকে বলা হয়, ওই সমস্ত আলেমকে বলা হয় যার মধ্যে ইলম আছে কিন্তু আমল নাই। কথা বলে না?
বড় ডক্টরেট করেছে, পিএইচডি ধারী, অথচ মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়। টাকার কাছে বিক্রি হয়েছে। সামনে কোন চেয়ারে বসবে এই ধান্দায় উল্টো পাল্টা ফতুয়া দেয়। কথা কম নাকি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই আহবার এবং রুহবান এদের কাজ হলো দুইটা। নাম্বার 1, লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা বাতিল পন্থায় মানুষের সম্পদ খায়, গরু খায়, ছাগল খায়, টাকা খায়। এমনও দরবার আছে মানুষের চেয়ে গরু বেশি যায়। কথা কয় না কেন? এরা বাতিল পন্থায় মানুষের টাকা আত্মসাৎ করে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, 2 নম্বর তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। তারা মানুষকে নিজের আইন মানতে বাধ্য করে, পীরদেরকে সেজদা দিতে বলে। আল্লাহর কোরআন লা ইকরাহা ফিদ্দিন একটা আয়াত গতকালকেই তাফসীর করেছিলাম চাঁপাইনবাবগঞ্জে তাগুতের উপরে। এই ব্যাখ্যাটা আমি এখানে করেছি, আপনারা ইন্টারনেটে পাবেন। সুতরাং আহবার এবং রহবান এই সমস্ত আবেদ এবং এই সমস্ত আলেম থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক হতে বলেছেন। কথা জোরে কয় না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক বলেন তোমরা মুত্তাকি হও। কি হও? নাম্বার 2, ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। বর্তমান পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো সত্য কথা বলা। বোঝেন, আপনার মসজিদের ইমাম সুদের ওয়াজ করলে কোনো অসুবিধা নেই, জান্নাতের ওয়াজ করলে কোনো অসুবিধা নেই, জাহান্নামের ওয়াজ করে মানুষ কায়দা একেবারে উল্টা উল্টি করে শুরু করে দিয়েছে। কিন্তু যখনই হুজুর বলে দিয়েছে সৃষ্টি যার, আইন চলবে তার, তখনই হুজুরের চাকরি নেই। আরো আসতে বলে না কেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করলে কমপ্লিট পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। কথা কয় না কেন? সুতরাং বাংলাদেশের অনেক ইমাম আমার আছে সভাপতি সেক্রেটারির ভয়ে সুদের ওয়াজ করে না, কারণ শুক্রবারে সুদের আয়াত পড়েছে, হাদিস পড়েছে, ডান দিকে তাকায় দেখে সভাপতি হাজির। এমন সভাপতি ও বেটা নিজেই সুদ খায়। এরকম সভাপতি বাংলাদেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনাদের সভাপতি সেক্রেটারি ভালো আলহামদুলিল্লাহ বলবেন না? ও চিন্তা করে আল্লাহ যদি সুদের ওয়াজ করি তো ওয়াজ শেষ হতে দেরি, চাকরি যাইতে দেরি হবে না, তাহলে সুদ বাদ, এবার ঘুষের ওয়াজ হবে। আয়াত পরিবর্তন করে ঘুষের আয়াত পড়েছে, মাশাআল্লাহ। কিছুক্ষণ পরে টাকা দেখে সেক্রেটারি হাজির। এই বেটা এত বড় অফিসার ছিল, ঘুষ খাইয়া 5 তলা বিল্ডিং। ও চিন্তা করে তাহলে ঘুষোবাদ, তাহলে শুধুবাদ, ঘুষোবাদ। এবার শুধু মাটির নিচের ওয়াজ হবে, কাঁদো বাবা কাঁদো। আমি বলেছি ইমাম সাহেব, তুমি চাকরির ভয়ে, তুমি রিজিকের ভয়ে, তুমি সভাপতির ভয়ে হক কথা বলা বন্ধ করে দিয়েছো। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোমার পিছনে নামাজ হবে না, কারণ তুমি রিজিকের মালিক আল্লাহকে বাদ দিয়া সভাপতিকে বানিয়েছো, তুমি মুশরিক হয়ে গেছো। কথা কও ঠিক কিনা? রিজিকের মালিক কে? আমি ওয়াজ করে গেলাম না একটু আগে, এই পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র যেটা, এটার নাম কি আপনারা জানেন? যুবকরা কি ঘুমাচ্ছ নাকি? ঘুমাইলে বলো, আমি কিন্তু দোয়া দিয়ে দিব। শেষের দিকে চলে আসছি। সবচাইতে বড় সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। কি না? সবচাইতে গভীরতম সাগর, এটার নাম কি? প্রশান্ত। মারিয়ানা ফ্রেন্ডস, পৃথিবীর গভীরতম স্থান আটলান্টিক। কত বড়! ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই ফ্রম দ্য হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন লন্ডন বাই দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ কনকোড টু রিচ ইন ওয়াশিংটন ডিসি, দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনি যদি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমানে করে উড়াল দেন, পৃথিবীর দ্রুতগামী বিমান নাম হলো কনকোড, যেটা ঘন্টায় 1000 কিলোমিটার বেগে যায়। নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিককে এই বিমানটা আড়াআড়ি ভাবে পাড়ি দেয়, যেতে সময় লাগে 4 ঘন্টা। মানে উত্তর আটলান্টিক আড়াআড়ি ভাবেই অন্তত 4000 কিলোমিটার। আল্লাহু আকবার! যদি ইচ্ছা করে না, আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে, আর এই কি বলে পদ্মা সেতুর জলরাশির ভিতরে আপনার আমার রব্বুল আলামিন শুধুমাত্র মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন 9500 প্রকার। সুবহানাল্লাহ! যদি ইচ্ছা করেন। মাছ খাইছেন কয়টা? আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে বাড়িতে, বাড়িতে দাওয়াত দেওয়ার পরে চোখ দুইটা গামছা দিয়া বেঁধে দিয়েছে, আর আপনার সামনে ইলিশ মাছের একটা টুকরো আপনার জিহ্বার ভিতরে দিয়ে দিয়েছে, আর বলেছে বন্ধু এটা কিন্তু আমার পুকুরের একবারে খাঁটি রুই। কি রুই? তোমার জিহ্বা, তোমার নাক তোমাকে সিগন্যাল দিয়ে বলে দিবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা পদ্মার ইলিশ। কথা কম না কেন আপনারা? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে
জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি টেস্ট বার দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়া একই সাথে 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা মুত্তাকি হও এবং সত্য কথা বলো। যদি কাজ দুইটা করতে পারো তোমাদের পুরস্কার আমি আল্লাহ 3টা দিব। জোরে কোন কয়টা? এক নম্বর হলো ইউসলিহ লাকুম আমালাকুম, এক নাম্বার পুরস্কার হলো এই মোবাইলের মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকে যায়, কম্পিউটারের মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকে যায়, আপনাকে দোকানে গিয়া অ্যান্টিভাইরাস দিয়া রিফ্রেশ করে নিতে হয়। কথা কোন ঠিক কিনা? কথা কই না, ঠিক না? আল্লাহ পাক বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, ইউসলিহ মানে রিফ্রেশ। আল্লাহ পাক বলেন যদি মুত্তাকি হতে পারো আর সত্য কথা বলতে পারো, তোমার আমলের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে, তোমার আমল কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যত ভুল তোমার আমলের মধ্যে থাকবে আমি আল্লাহ অ্যান্টিভাইরাস দিয়া রিফ্রেশ করে দেব। সুবহানাল্লাহ। কোন ইচ্ছা করে না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরপরে যত গুনাহ তোমার আছে গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। الله أكبر। ومن يطع الله ورسوله, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তাফসীর ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ব্যাখ্যা করতে গিয়ে বলেন আই ফাকাদ ফাযা বিল জান্নাহ ওয়া নাজা মিনান নার। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাগুলিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়া তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দাও, কারণ সত্য কথা বললেই দুনিয়াতে বিপদ বেশি। কথা কোন না, ঠিক না? বিপদ আসুক, মুসিবত আসুক, জেল আসুক, জরিমানা আসুক, আমরা সত্যের পথে থাকবোই থাকবো। কথা কোন ঠিক কিনা? গাইবান্ধা শহরে ওয়াজ করছিলাম, সভাপতি ডেকে বলে হুজুর দেখি শুনে কথা বলেন, চতুর্দিকে র‍্যাব আবার পুলিশ টহল দিচ্ছে। আমি বললাম সভাপতি শুনে রাখো, শুনে রাখো, র‍্যাব পুলিশ রিমান্ড আর জেল ফাঁসি এগুলিকে তোয়াক্কা করার জন্য আল্লাহর কোরআনের প্রকৃত মুফাসসিররা স্টেজে বসে না। এরা তো সেই মুফাসসির, সেই মুফাসসিরের অনুসারী যেই মুফাসসির 13টি বছর জেলে থেকে আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছে। কথা বলা ঠিক কিনা? আমরা সেই মুফাসসিরের অনুসারী যিনি আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন। আমিয়া কিসের ভয় দেখাও তুমি? আমরা কোরআনের জন্য হক কথা বলে জীবন দিতে রাজি আছি। হক কথা বন্ধ হবে না। যারা বলে ঠিক কিনা? হকের পক্ষে থাকতে রাজি আছেন? কথা বলে না, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। এতগুলি মানুষ, দাঁড়িয়ে থাকা মানুষ বাড়ি যায়, কিন্তু আজকে দেখলাম দাঁড়িয়ে ওরা 1.5 ঘন্টা থেকে আছে। কথা কয় না খায়? আলহামদুলিল্লাহ, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আছে, নিঃসন্দেহে সাকিনা কোরআন তেলাওয়াত হলে তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। কই ইচ্ছা করেন আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করি আপনারা বসে থাকবেন? কথা কয় না কেন? কিন্তু কালকে সকাল 6টার পরে অবরোধ। কি রোধ? কথা কয় না, কি রোধ? হ্যাঁ, আজকে কয়েকটা গাড়ি পুরানো হয়েছে একটু আগেই। তো 6টার আগেই আমাকে দিনাজপুর যাওয়া। কথা বুঝেন নাই? কারণ গাড়ির দাম 30 লাখ। কয়লা? আগুন দিলে তো শেষ। কথা কন না, ঠিক না? তো অনেকে বলে হুজুর সালাম, বললেন চলবে। হুজুর মরুক, কয় মরবে। আলহামদুলিল্লাহ, আপনারা কোরআন পাগল। আমি কথা বলে অনেক মজা পেয়েছি। নিঃসন্দেহে আপনারা কোরআনকে অনেক বেশি ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার রাসূলকে এবং তোমাকে, তোমার কোরআনকে যারা এত ভালোবেসে এত রাত পর্যন্ত বসে আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন তোমার জান্নাতে এরকম করে একটু জায়গা করে দিও। জোরে বলেন আমিন। একটু কোরআন তেলাওয়াত শোনাতে চেয়েছিলাম, আমি আরেকদিন আসলে শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন শুনবেন? কালেকশন তো আমি পারি না ভাই, টাকা চাওয়া আমি পারি না। তারপরে বলছে 100 জন বলে 500 করে দিবে নাকি? একটু দাঁড়ান তো দেখি। অনেকে হুজুরি ভাবে বলে টাকা দে। টাকা কি এত সোজা? আমি কিন্তু কালেকশন করতে পারি, মানে টাকা চাইতে আমি পারি না। তো যা হোক, আমি একটু কোরআন তেলাওয়াত দিচ্ছি,
উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আমি তেলাওয়াত শেষ করব। তবে মাইক ম্যানকে অনুরোধ করব একটু ইকোটা বাড়িয়ে দিয়ে একটু হালকা করে দাও, যেন প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি করে দাও একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পরে তেলাওয়াত দেওয়া যায় না। আমার হুমায়ুন ভাইয়ের যে কণ্ঠ, আমার কণ্ঠ তো কোনো ধারের কাছেও না। জি, প্রতিষ্ঠাতা আমরা ছেলেরা এসি এসি দিবে, আলহামদুলিল্লাহ। কি বললেন? বাংলাদেশের হয়ে গেছে। হ্যাঁ, আমি তো বাঙালি, আমি তো আমেরিকান না। আলহামদুলিল্লাহ। যাও, কোরআনের কথা বললে একটু সময় বেড়ে যায়, আমরা বুঝতে পারি না। আপনারাও টের পান না, আমিও পাই নাই। কথা কন না কেন, ঠিক না? আমাদের কি বললেন, কি নাম? সাইফুর রহমান নূর মোহাম্মদ, ছেলেরা উনার ছেলেরা, নূর মোহাম্মদ সাহেবের ছেলেরা সবাই মিলে মসজিদে একটা এসি দান করেছে। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে সবাই মিলে আলহামদুলিল্লাহ এসি দিয়ে যারা নামাজি তারা যেমন তাদের হৃদয়টা শান্ত হয়ে যায়, দেহটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ যেন তাদের হৃদয়গুলিকে দুনিয়া আখিরাতে শান্তিময় করে দেন। আমরা বলি আমিন। জি, আমি একটু তেলাওয়াত দিচ্ছি, আল্লাহু আকবার ধ্বনি দেবেন। তবে আই হ্যাভ পার্সোনাল সিস্টেম, আমার একটা পার্সোনাল নিয়ম আছে। আমি যখন তেলাওয়াত স্টার্ট করব, আপনারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে দেবেন। যদিও রাত 1টা, মনে হবে কেবল সন্ধ্যা 7টা। কথা কয় না? যদি আমাকে আপনারা অভয় দিতে পারেন, আমি তেলাওয়াত দেব। আর যদি বলেন হুজুর জান শেষ, তাহলে আমিও শেষ। হবে, খেলা হবে। কথা কন, ঠিক না? তাকবীর হবে। তবে আমি আপনাদেরকে, এতগুলি মানুষ যারা বসে আছেন, তাদেরকে 2টা ভাগে ভাগ করে দেব। কয়টা? একটা হলো বিবাহিত আর একটা হচ্ছে অবিবাহিত। আমি যখন তেলাওয়াত স্টার্ট করব, আমার প্রথম আয়াতের শেষে তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় আয়াতের শেষে তাকবীর দিবেন অবিবাহিত ভাইরা। এই মোবাইলে যদি আগামী 3 দিন চার্জ না দেই, এটা থাকবে না বন্ধ হবে? আপনার ইমানে আপনি যদি চার্জ না দেন, ইমানটাও ফিউজ হয়ে যাবে। আল্লাহ কয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের সামনে কোরআন পড়লে তাদের ইমানের ভোল্টেজ বেড়ে যায়। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? তাহলে আমরা মোবাইলকে চার্জ দিব কারেন্ট দিয়া, ইমানকে চার্জ দিব কোরআন দিয়া। কথা কম ঠিক কিনা? তাহলে আমি যখন স্টার্ট করব, প্রথম আয়াতের শেষে তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। কারা? কথা কয় না, কারা? আর ওই যে বলছি 500 টাকা দিবে 100 জন। কয়শো জন? একজন একটু দেন তো দেখি কে আছে। কই? 500 নগদ অথবা বাকি, কোনো অসুবিধা নেই। কে আছেন? আমি কিন্তু বেশিক্ষণ চাইতে পারবো না। বলেন কে আছেন? ইকো দিছো? একটু গলা ক্লিয়ার করে ফেলেন, ক্লিয়ার করে ফেলেন, এইভাবে জিকিরের সাথে লা ইলাহা। ভাই একটু পানি, গরম পানি থাকলে দেন তো। বাড়াই দিছো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? এত সুন্দর নাম পৃথিবীতে আছে। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম বনি মুক্তায় পন্নাহীরা সোনা দানায় হয় না তাহার নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। মারহাবা বলেন। জোরে লা ইলাহা। দিছে কেউ? একজন 500 দিল। বেলোয়ার হাসান দিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেলাওয়ার নামের একজন ভাই দিয়েছে 500। মারহাবা জোরে বলেন। আপনারা দিতে থাকেন ইনশাআল্লাহ। রেডি আছেন আপনারা? কি নাম?
আহাদ বলে ওর একটা গ্রুপ 1000 আহাদ ভাইদের একটা গ্রুপ 500 জায়গায় 1000 দিয়েছে, মারহাবা কবেন না? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন তোমরা দিবা একটা, আমি সওয়াব দিব 10টা। সুবহানাল্লাহ। ফিরোজা নামের একজন বোন 500 টাকা, মারহাবা বলেন। মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন স্বামীর জন্য। রেডি আছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى মনে হচ্ছে কয়টা বাজে? সন্ধ্যে 7টা। কি বলে? ঘুম আসেনি কারো চোখে? তাকবীর দিয়েছেন কারা? বিবাহিতরা দিয়েছেন। শুধু বিবাহিতরা। আপনাদের জন্য সেকেন্ড চান্স। কি চান্স? আর অবিবাহিতের কোনো সেকেন্ড চান্স হবে না। তোমরা প্রিপারেশন নিতেই থাকো ইনশাআল্লাহ। কেউ আছে? 2000 টাকা দিয়েছে। কি নাম? বাদশাহ আলী জামাই বাদশাহ আলীর জামাই বিপ্লব ভাই 2000 টাকা। লিল্লাহে তাকবীর। তাহলে আরেকবার দিবেন। কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাশাআল্লাহ। অবিবাহিত ভাইরা কি রেডি আছো? কথা বলে না কেন? রেডি আছো? আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? বাংলাদেশে যত জায়গায় ওয়াজ করেছি, বিবাহিতের চেয়ে অবিবাহিতের আওয়াজ 3 গুণ বেশি। তোমরা কি পারবা? এই পিছনের ভাইরা সব অবিবাহিত, পারবা তোমরা? আনোয়ার হোসেন 500 টাকা। মারহাবা জোরে বলেন। মায়ের জন্য দোয়া চাই। আওয়াজটা বাড়িয়ে দেবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেক্রেটারি অবিবাহিত, মানে উনি যুবকদের পক্ষে। কথা কয় না কেন? ঠিক কিনা? সব জায়গায় উনি যুবকদের পক্ষে। আল্লাহ আরো কবুল করুন, আমরা বলি আমিন। তবে অবিবাহিত ভাইরা জয় যুক্ত আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর বিবাহিতরা রাগ করার কিচ্ছু নেই, কারণ in those days poetry was no luxury for the cultured few but the sole medium of literary expression. আজ থেকে 1449 বছর পূর্বে আরবের বুকে যখন কোরআন নাজিল হয়, তদানীন্তন আরবের শুধুমাত্র কবি সাহিত্যিকেরা নয়, সাধারণ মানুষ যারা, এরাও কবিতার মতো মিলিয়ে কথা বলতে বড্ড ভালোবাসতো। আল্লাহ মিলিয়ে মিলিয়ে আয়াত নাজিল করে যুগের সঙ্গে তাল মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন মিল! আমি একটা হাদার ছোট্ট করে আপনাদেরকে শুনিয়ে দেই। এবার বিবাহিত অবিবাহিত 2 দল একসাথে দিবেন। রাজি আছে তো? কথা কয় না? রাজি আছে? এমন আওয়াজ দিবেন যাতে গত 22 বছরে ওই আওয়াজ কোনোদিন হয় নাই। কথা কয় না? ঠিক কিনা? জানান দিয়ে দিবেন যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। কথা কয় ঠিক কিনা? আর কেউ আছেন? বলেন, আমি কিন্তু শেষ করে দেব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى আলহামদুলিল্লাহ কমাই দাও এবারে কোটা কমাই দাও এই কোরআন পড়তে রাজি আছেন রহমত নাজিল হচ্ছে নাকি আলহামদুলিল্লাহ শীত পড়ছে সম্মানিত ভাইরা আপনারা কোরআন পাগল আমি অনেক লং টাইম ধরে আপনাদের সামনে কথা বলেছি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে তাই না রাগ করেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আরো শুনবেন আমি জানি তবে আমি আর চালাতে পারছি না আমাকে মাফ করবেন যদি ভুল হয় আমি মানুষ যারা কথা বলে তাদের ভুল হয় যারা কথা বলে না তাদের ভুল হয় না কি বলেন ঠিক না আমি হাজার রকমের কথা বলেছি 2-5টা ভুল হবে এটা মানবীয় গুণাবলী আমি তো ফেরেশতা না যেগুলি ভুল হয়েছে আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে মিটিয়ে দেন আজকে বাংলাদেশে আলেমদের মধ্যে যে পরিমাণ হিংসা শুরু হয়েছে এই হিংসাগুলো যদি বন্ধ না হয় আল্লাহ রহমত নাজিল হবে না কি বলেন ঠিক না ঐক্যবদ্ধ হন আজকে আমেরিকা ফিলিস্তিনের উপরে ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে তার একটা অন্যতম কারণ পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্য নাই কি বলেন ঠিক না পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রি যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারতো আজকে ইসরায়েল আমাদেরকে চোখ রাঙাতে পারতো না কি বলেন ঠিক না ভারত আমাদেরকে চোখ রাঙাতে পারতো না আমরা ঐক্যবদ্ধ হই একই প্ল্যাটফর্মে আসি অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন আল্লাহ ভালো কথাগুলি আমল করার তৌফিক দাও আল্লাহ যেগুলি ভুল হয়েছে তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটিয়ে দাও এই মাহফিলকে তুমি কবুল করে নাও মসজিদের জন্য যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলিকে তুমি কবুল করে নাও মা বোনদেরকে কবুল করে নাও তাদেরকে পর্দানিশীল বানায় দাও আর কেউ আছেন আমার কাছে দেবেন দুই একজন থাকলে একটু তাড়াতাড়ি বলেন আমরা আখেরি মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ তবে দোয়ার আগে কেউ যাবেন না সকলেই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ কেউ আসেন ভাই আসেন দ্রুত আসেন কেউ থাকলে বলেন আর নাই এখন টাকা চাওয়া বিরক্তিকর বিষয় এমনি লেট করে ফেলেছি আবারও দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনাদের